রূপপুর জঙ্গলে অনেক পাখি বাস করত। সেখানে এক অসহায় কাকলি বাস করত। কাকলি সাময়িকভাবে অনেক অসুস্থ ছিল। কাজকর্ম করে খাওয়ার মতো তার কোনো সামর্থ্যই ছিল না। হে উপরওয়ালা, তুমি আমাকে এত অসহায় করে কেন এই জগতে পাঠিয়েছো? তার উপর আমাকে এত রোগেই বা কেন দিয়েছো? আমি যে আর এত যন্ত্রণা সহ্য করতে পারছি না। দুটো ঔষধ কিনে যে গিলবো সেই টাকাটাও তো আমার কাছে নেই। কাকলি এসব বলতে থাকে আর খুব কাঁদতে থাকে। জঙ্গলের অন্য সব পাখিরা কাকলির এমন করুণ অবস্থা দেখে দূরে সরে যায়। সাহায্য তো পরের কথা, এভাবে কোনো রকমে কষ্টে দিন পাড়ি দেয় কাকলি। এইদিকে রাতও হয়ে যায়। পেটের জ্বালা আর সহ্য হচ্ছে না আমার। সবাই আমার করুণ অবস্থা দেখে দূরে সরে যাচ্ছে। যদি আমাকে কেউ দয়া করে দুমুঠো খাবার দিত, তবুও তো আমার জীবনটা বেঁচে যেত। এতটুকু দয়া যখন কেউ আমাকে করলই না, তখন আমি সবার বাড়ি থেকে খাবার চুরি করে নিয়ে আসবো। এরপর কাকলি কোনো রকমে হেঁটে হেঁটে সখীর বাড়িতে যায়। আর যেই না কিছু খাবার নিয়ে আসতে ধরে, তখনই সখীর কাছে কাকলি ধরা পড়ে যায়। হায় হায়, এই কুলক্ষী অপয়াটা আমার ঘরটাকে অপবিত্র করে দিল। এই দেখি দেখি, তুই কি লুকিয়ে রাখছিস? কিছু না গো সখী দিদি, কিছু না। এমনিতেই এসেছিলাম, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এই দাঁড়া দাঁড়া, তুই এখানেই দাঁড়া। দেখি কি নিয়েছিস তুই। এরপর সুখী কাকলির সাথে হাতাহাতি করতেই খাবারগুলো সব মাটিতে পড়ে যায়। হায় হায় রে, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, এই কাকলি আমার ঘরে সব কিছু চুরি করে নিয়ে যাচ্ছে। সুখীর চিৎকার শুনে সবাই সেখানে এসে হাজির হয়। আমি কিচ্ছু চুরি করিনি, শুধুমাত্র পেটের জ্বালায় একটু খাবার চুরি করেছিলাম। তোমরা আমাকে খেতে দাও। এ মিথ্যে কথা বলছে, তোমরা কেউ এর কথা বিশ্বাস করো না। সবাই মারো একে। সুখীর কথা শুনে সবাই কাকলিকে গণপিটুনি দিতে থাকে। এদিকে কাকলি আগের অসুস্থ থাকায় এত মার খেয়ে আর সহ্য করতে পারে না, সে মারা যায়। এরপর সবাই মিলে কাকলির মৃতদেহকে জঙ্গলের গহীনে ফেলে দিয়ে আসে। এদিকে সবাই চলে আসতে না আসতেই কাকলির মৃতদেহ থেকে তার অতৃপ্ত আত্মা বেরিয়ে আসে। তোরা সবাই মিলে আমাকে মারলে, তাই না? আমি বেঁচে থাকতে তোরা এতটুকু মায়া করিসনি আমাকে। কেউ মায়া করিসনি, সুখ দিসনি আমাকে। তাই আমিও তোদের তিলে তিলে হত্যা করব আর আমার মৃত্যুর প্রতিশোধ নিব। কাউকে বাঁচতে দেব না, আমি সবাইকে মেরে ফেলবো। এরপর কাকলির অতৃপ্ত আত্মা সবাইকে জ্বালাতন করতে থাকে। এইদিকে কাকলির আত্মার খিদে পেলে সবার বাড়ি থেকে মুরগি ধরে ধরে খেত, পাশাপাশি পাখিদের নরম মাংস খেত। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আর বনের ভেতর কাকলির আত্মা তাণ্ডব চালায়। ধীরে ধীরে বন থেকে পাখি উধাও হতে থাকে। কাকলি প্রতিদিন পাখি খেত। জঙ্গলে এটা কি হচ্ছে? কারো বাড়িতে কোনো মুরগি থাকছে না। তাহলে এসব মুরগিগুলো কোথায় যাচ্ছে? আবার শোনা যাচ্ছে মাঝে মাঝে নাকি পাখিরাও হারিয়ে যাচ্ছে। বনের সবাই দিশেহারা হয়ে যাচ্ছিল যে এত পাখি উধাও হচ্ছে কেন, মুরগি বা কে নিচ্ছে। এদিকে সুখীর বান্ধবী টুনি সুখীর বাড়িতে বেড়াতে আসে। কিরে সুখী, কি হয়েছে তোর? তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? বুঝতে পারছি না রে, জঙ্গলে যে কি সব হচ্ছে। এরপর সুখী টুনিকে সব ঘটনা খুলে বলে। সব শুনে টুনি বলে, বুঝলাম, কিন্তু কেন এমনটা হচ্ছে এটাই তো আগে খুঁজে বের করতে হবে রে। তারপর না হয় তার সমাধান বের করা যাবে, বুঝেছিস? এরপর রাত হয়, সবাই ঘুমিয়ে পড়ে। এইদিকে কাকলির আত্মা আশেপাশে কয়েকটা বাড়ি থেকে পাখিদের ধরে নিয়ে তার আস্তানায় চলে যায়।
আশেপাশে পাখিদের চিৎকার শুনে টুনি আর সুখী বাহিরে বেরিয়ে আসে। কি হয়েছে, তোমরা এত চিৎকার করছো কেন? আমি আমার মেয়েকে নিয়ে ঘুমাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে কোথা থেকে জানি একটা ডাইনি এসে আমার মেয়েকে ধরে নিয়ে গেল। আমার বাচ্চাকে কেউ তোমরা ওই ডাইনির হাত থেকে এনে দাও। কেঁদো না শালিক বোন, আমরা দেখছি ব্যাপারটা। তোমার বাচ্চাকে কি করে উদ্ধার করা যায়। এই বলে সান্ত্বনা দিয়ে টুনি আর সুখী বাড়িতে ফিরে আসে। ডাইনি, ওটা কোথা থেকে আসতে পারে? আর ওটা কার আত্মার ডাইনি হতে পারে? আর কেনই বা সে ডাইনি হয়েছে? এই প্রশ্নের উত্তর আমি কোথায় পাবো? কিরে টুনি, কি এত ভাবছিস? রাত তো অনেক হয়েছে, এখন ঘুমাবি চল। কিছু না রে, চল ঘুমিয়ে পড়ি। এরপর টুনি আর সুখী ঘুমিয়ে পড়ে। এদিকে সকাল হয়ে যায়। সারাটা দিন টুনির মাথায় একই প্রশ্ন ঘুরতে থাকে। দেখতে দেখতে পুরো দিনটাই কেটে যায়। এদিকে আবার রাত হয়ে যায়, আর ওইদিকে কাকলির আত্মা তো সামান্য কয়েকটা পাখির মাংস খেয়েছি, তা দিয়ে তো আমার কোনো পেটই ভরেনি। আমি বরং জঙ্গলে সব পাখিগুলোকে একসাথে খাবো, আমার পেটটাকে শান্তি করব। এরপর কাকলির আত্মা জঙ্গলে যায় আর হুঙ্কার দিয়ে সবার ঘুম ভাঙিয়ে দেয়। তখনই সব পাখিরা ভয় পেয়ে লাঠি নিয়ে কাকলির আত্মাকে মারতে যায়। আর কাকলির আত্মা তার মায়া শক্তি দিয়ে জঙ্গলের মধ্যে ঝড় তোলে। ঝড়ের বেগে সবার হাতে লাঠি উড়ে যায়। তোদের ওই সামান্য লাঠি আমার কিচ্ছু করতে পারবে না। মৃত মানুষকে আবার তোরা মারতে চাস বুঝি? কাকলি, তুই তো মারা গেছিস, কিন্তু এখন আবার কি করে এলি এখানে? ক্ষুধার যন্ত্রণায় আমি ছটফট করছিলাম, নইতে না পেরে আবার চুরি করতে গেছিলাম। আর তোরা কিনা আমাকে একটু সাহায্য না করে উল্টো আমাকে মেরে ফেলেছিলি। তাই আমি আত্মা হয়ে ফিরে এসেছি আমার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। আজ আমি তোদের সব পাখিকে একসাথে খেয়ে আমার মৃত্যুর প্রতিশোধ নেব, আর আমার পেটের ক্ষুধাও মেটাবো। তোদের কাউকে ছাড়বো না, আমি সবাইকে খেয়ে ফেলবো। কাকলির এমন ভয়ঙ্কর হুঙ্কার শুনে টুনি মনে মনে ভাবে, এই ডাইনিকে তো দেখে মনে হচ্ছে এই সহজে শান্ত হবে না। একে বুঝিয়ে নয়, একে বুদ্ধি দিয়েই শান্ত করতে হবে। কাকলি বোন, তোমার সাথে যা হয়েছে তা খুবই অন্যায় হয়েছে, কিন্তু তুমি একটাবার ভেবে দেখো, যদি তুমি সব পাখিদের একসাথে খাও তাহলে বাকি দিনগুলো তোমাকে তো না খেয়ে কাটাতে হবে। তখন তুমি অনেক দুর্বল হয়ে যাবে, আর কেউই তোমাকে দেখে ভয় পাবে না, জানো? তুমি কি চাও যে তোমাকে সবাই ভয় না পেয়ে হাসাহাসি করুক? বলো। না 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 না, আমি চাই সবাই আমাকে দেখে ভয় করুক। তাহলে তো তোমাকে একটা করে পাখি খাওয়া উচিত। না না, এভাবে শুধু একটা করে পাখি খেয়ে আমার কোনো লাভ হবে না। তোরা প্রতিদিন যদি আমার আস্থানায় মুরগি আর তার সাথে একটা করে পাখি নিয়ে আসতে পারিস, তবে আমি আজ তোদের ছেড়ে দিব। আচ্ছা ঠিক আছে কাকলি বোন, আমি রোজ সকালে তোমার জন্য মুরগি আর পাখি নিয়ে যাব। এবার তুমি তোমার আস্তানায় গিয়ে ঘুমিয়ে পড়ো তো। বেশ, তবে আমি চলে যাচ্ছি, কিন্তু কেউ যদি আমার সাথে প্রতারণা করিস তাহলে তোদের সবগুলোকে খেয়ে নিব আমি। চললাম। এরপর ডাইনি তার আস্তানায় চলে যায়। এইদিকে টুনি সারা রাত না ঘুমিয়েই কাটিয়ে দেয়। দেখতে দেখতে ভোর হয়ে যায়। টুনি একটা মুরগি নিয়ে ডাইনির আস্তানায় যায়।
ডাইনি টুনির হাতে একটা মুরগি দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে। এ কি, তুই সামান্য একটা মুরগি এনেছিস আমার জন্য? এটা দিয়ে কি পেট ভরবে আমার? হ্যাঁ, এটা কি তোমার সামান্য মনে হচ্ছে? তাহলে চলো আমার সাথে। আমি তোমার জন্য অনেকগুলো মুরগির বাচ্চা একটা ঘরে জমা করে রেখেছি। তুমি সেগুলো খেয়ে নিজের পেট শান্তি করবে, এরপর সব পাখিদের ধরে খাবে। চলো চলো। অনেকগুলো মুরগির কথা শুনে কাকলির আত্মা অনেক খুশি হয়ে যায় আর টুনির সাথে সেই বন্ধ ঘরের সামনে যায়। কাকলি বোন, এই ঘরের ভেতরে অনেকগুলো মুরগি আছে। যদি বেরিয়ে যায় তাই আমি দরজা বন্ধ করে রেখেছি জানো। তুমি বরং ভেতরে ঢুকে পড়ো, তারপর আমি আবার দরজাটা বন্ধ করে দিব। আর এরপর মুরগির বাচ্চাগুলো খাওয়া শেষ হলে আমাকে ডাকবে, আবার আমি এসে দরজা খুলে দিব। যাও যাও, বেশি দেরি করো না, তোমার তো অনেক খিদে পেয়েছে তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বেশি দেরি করবি না কিন্তু। এরপর কাকলির আত্মা যেই না ঘরের ভিতর ঢোকে তখনই টুনি বাহিরে থেকে দরজা আটকিয়ে দেয় আর ঘরের মধ্যে আগুন লাগিয়ে দেয়। আর ডাইনি ঘরের সাথে সাথে পুড়ে ছাই হয়ে যায় আর জঙ্গলের সব পাখিরা ডাইনির হাত থেকে মুক্তি পেয়ে যায়।